আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আল কাসিদাতুল গাউসিয়া। বড় পীর শাহেনশাহে বাগদাদ হজরত মাহবুব সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত ঐতিহাসিক কবিতার নাম আল কাসিদাতুল গাউসিয়া। সারা পৃথিবীর যত বড় বড় সুফিয়ান ইকরাম ছিলেন, সকলে এক বাক্যে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেলায়েতের যে উঁচু মাকাম সেটা মেনে নিয়েছিলেন। এমনকি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সেই কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাসিদা, এই কাসিদার মাধ্যমে আমরা ওনার ভেলায়েতের যে উঁচু মাকাম সেটা জানতে পারবো। বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি নিয়ামত পেয়েছেন, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন, তার সব কিছুর বর্ণনা আমরা এই কাসিদার মধ্য দিয়ে পাবো। এবং এই কাসিদাটা এটা এত মাহাত্ম্যপূর্ণ এবং বরকতপূর্ণ কাসিদা, সারা পৃথিবীর জগৎ বিখ্যাত বড় বড় সুফিয়ান ইকরাম যারা সুফি ছিলেন, তারা এই কাসিদাকে বরকতময় মনে করে পাঠ করতেন, এর মাধ্যমে বরকত হাসিল করতেন। আজকে এই কাসিদার ব্যাখ্যা এবং এই কাসিদার যে মর্মার্থ গূঢ় রহস্য সেটা আমরা জানবার চেষ্টা করব এবং আলোচনা করবার জন্যে বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামেল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। আল কাসিদাতুল গাউসিয়া নিঃসন্দেহে অনেক বরকতপূর্ণ একটি কবিতা, যেটি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। এই কাসিদার ব্যাখ্যা আজকের অনুষ্ঠানে আপনার কাছ থেকে শুনবো। শুরুতে জানতে চাইব এই আল কাসিদাতুল গাউসিয়া এটা আসলে মূলত কি, কেন এটার এত চর্চা, কেন এটার এত আকর্ষণ, এটার এত আলোচনা? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। আসলে কসিদায়ে গাউসিয়া শরীফ এটা হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত একটা কবিতা, পূর্ণাঙ্গ একটা কবিতা। জি। আরবিতে কবিতা যখন আপনার ধর্মীয় কোনো বিষয়বস্তু সমৃদ্ধ হয়, তখন এটাকে কখনো কখনো কাসিদা বলা হয়। সেই রকম একটা কবিতা যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখেছেন, এটা কসিদায়ে গাউসিয়া হিসেবে আমাদের কাছে পরিচিত। এই কসিদাটা যারা গাউসিয়া শরীফ খতম এবং ইয়ারুবি শরীফ খতম আদায় করেন এবং যারা কাদেরিয়া তরিকা বা সিলসিলাভুক্ত, তারা এই কসিদা শরীফটা পড়েন। কেন পড়েন আমি সেই কথায় পরে আসছি। কসিদা গাউসিয়া শরীফটা আসলে কি, এই যদি হয় প্রশ্ন, তাহলে কসিদা গাউসিয়া শরীফের বিষয়বস্তুর দিকে আমাদের যেতে হবে। এটা হলো হাদিসের ভাষায় আত-তাহাদ্দুস বিন নিয়ামত। জি। আত-তাহাদ্দুস বিন নিয়ামত, আল্লাহর প্রদত্ত নিয়ামত শুকরিয়া জ্ঞাপনার্থে আলোচনা করা, প্রকাশ করা। আল্লাহ, তুমি আমাকে নিয়ামত দিয়েছ, এই নিয়ামত আমি পেয়েছি, এটা প্রকাশ করা। এটা হলো মূলত কসিদা গাউসিয়া শরীফের মূল উদ্দেশ্য। পুরো কসিদা জুড়ে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি নিয়ামত প্রাপ্ত হয়েছেন,
কি ফজিলত লাভ করেছেন, কি মর্যাদা লাভ করেছেন, কি দায়িত্ব পেয়েছেন, কি ক্ষমতা পেয়েছেন, এবং সেই দায়িত্ব নেয়ামত এটার আলোচনা করা এবং মানুষকে জানান দেয়াই হলো এই কসিদায়ে গৌসিয়া শরীফের বিষয়বস্তু এবং উদ্দেশ্য। এটা কেন, কি প্রয়োজন? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রভুর রবের নিয়ামত আলোচনা করো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রভুর প্রদত্ত নিয়ামত আলোচনা করো। এটাকেই বলা হয় তাহাদ্দুস বিন নিয়ামত, আল্লাহর নিয়ামত আল্লাহ কর্তৃক প্রদত্ত এবং আমরা যা প্রাপ্ত হয়েছি এটা আলোচনা করা। নবীজির একখান হাদিস আছে, আত-তাহাদ্দুসু বিন নি'মাতি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। আল্লাহর নিয়ামত তাহাদ্দুস করা, দ্যাট মিনস আলোচনা করা, এটা শুকরিয়ার অন্তর্ভুক্ত। আর এই আলোচনাটা তরক করা মানে আলোচনা না করা, এটা কুফরের অন্তর্ভুক্ত। একটা হলো শুকর, আরেকটা হলো কুফর। শুকর হলো আলোচনা করা। এটা কেন? হাদিসের মধ্যে, আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। আরেকটা হাদিসে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউরা আলাইকুম আসরু নিআমিহি, জি, অর্থাৎ আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের আসর মানে চিহ্ন তোমাদের মধ্যে থাকাটা আল্লাহ পছন্দ করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সে কারণে খুব দামি দামি কাপড় পরিধান করতেন, খুব দামি কাপড় পরিধান করতেন, এবং এটা দৃষ্টিভঙ্গি কী ছিল যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, আমি সেই নিয়ামত মানে আল্লাহর সেই নিয়ামত আমি আল্লাহ ব্যবহার করে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দৃষ্টিভঙ্গি এখানে একটা বিষয়, কিন্তু কারণও কিন্তু দামি জামা কাপড় পরিধান করে চলতো, কিন্তু রিয়া আর নাস ও ফখরা সে পড়তো মূলত মানুষকে দেখাবার জন্য এবং অহংকার করার জন্য। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। বড় পীর আব্দুল কাদের জিলানীর দৃষ্টিভঙ্গি হলো ওই হাদিস যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের চিহ্ন তোমাদের উপর মানে দৃশ্যমান থাকুক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। সেই জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কেমন আছেন? তো সুস্থতা তো আল্লাহর নিয়ামত। তো এখন আমি কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ শরীর যে একেবারে অসুখ বিসুখ নেই তা কিন্তু না, শরীরে অসুখ বিসুখ আছে, কিন্তু আমি যখন আমার চেয়ে আরেকজন আরও বেশি অসুস্থ মানুষকে দেখব, তখন আমার রিয়েলাইজেশন হবে আমি তো তার তুলনায় ভালো আছি। এবং এটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে তুমি যদি তোমার থেকে আরও খারাপ কাউকে দেখো তাহলে তুমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বলো আলহামদুলিল্লাহিল্লাযী ইবতালাকা আফানি মিম্মা ইবতালাকা বিহি। জি, তোমাকে বা মনে মনে তাকে আল্লাহ যেই অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন, জি, আল্লাহ আমাকে সেই অসুস্থতা থেকে শেফা দিয়েছেন, মুক্তি দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করি। অর্থাৎ এক কথায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিয়ামতগুলো যাতে ওনার গায়ের মধ্যে দেখা যায়, ওনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এটা বোঝানোর জন্য এই কাসিদা লিখেছেন। মোহতারাম, এটার আরও বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা নিচ্ছি এখন ছোট্ট একটা বিরতি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম আল কাসিদাতুল গাউসিয়া, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কবিতা নিয়ে। আর আমাদের মুহতারাম আলোচক খুব চমৎকার আলোচনা করছিলেন। মুহতারামের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি।
মোহতারাম, বিরতির আগে আল কসিদাতুল গৌসিয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন লিখেছিলেন, এটার কারণ বলছিলেন। এটা হলো নেয়ামতের বিষয়। জি। আল্লাহর নেয়ামত প্রকাশ করা, আল্লাহর নেয়ামত আলোচনা করা, যেটা হাদিসের ভাষায় বলেছিলাম আত-তাহাদ্দুসু বিন-নি'মাতি শুকরুন। আল্লাহর নেয়ামত আলোচনা করা এটা শুকরের অন্তর্ভুক্ত। এবং কোরআনে কারীমের নির্দেশও আছে, সূরা আলাম নাশরা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আলাম নাশরার সর্বশেষ আয়াত, তোমার প্রভুর নেয়ামতের আলোচনা করো। দেখুন, নেয়ামত, আল্লাহর নেয়ামত দুই প্রকার। এক প্রকার নেয়ামত আছে যেটা বাহ্যিক, দেখা যায়। আরেক প্রকার নেয়ামত আছে যেটা বাতিনি, যেটা দেখা যায় না। সেটা হলো মানুষের ক্যাপাবিলিটি, কোয়ালিটি এবং তাকওয়া, পরহেজগারি, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অনুগ্রহ নেয়ামত। মানে কারো ধন সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, এটাও নিঃসন্দেহ নেয়ামত। এই নেয়ামতটা হলো বাহ্যিক নেয়ামত। এবং আল্লাহর নেয়ামতের কিন্তু কোনো শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নেয়ামতের মধ্যেই রেখেছেন। আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নেয়ামত ভোগ করছি আমরা। প্রত্যেক নিঃশ্বাস ইটসেলফ নেয়ামত এবং বিগ নেয়ামত। এক মানুষ একদিন না খেয়ে থাকতে পারে, পানির অপর নাম জীবন। মানুষ ঘন্টার পর ঘন্টা পানি না খেয়ে থাকতে পারে, কিন্তু মানুষ নিঃশ্বাস না নিয়ে, বাতাস গ্রহণ না করে, অক্সিজেন গ্রহণ না করে থাকতে পারে। রাইট। তাহলে এই নিঃশ্বাস, এই বাতাস আল্লাহর সৃষ্টি, এটা নেয়ামত। প্রতিটা মানুষই কিন্তু আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবে আছে। এবং সে কারণে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে থাকো, এটা গুণে শেষ করতে পারবে না। আসলেই তাই। যখন নেয়ামত গুণে শেষ করা যাবে না, তখন বলে শেষ করব কিভাবে? বলে শেষ করার তো সুযোগ নেই। আর আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, আল্লাহ চান বান্দা এটার কৃতজ্ঞতা আদায় করো। তো কৃতজ্ঞতা কি? আমি ন্যূনতম এতটুকু বলবো, আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছ, আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তানাদি দিয়েছেন, আল্লাহ আমাকে একটা বাড়ি গাড়ি দিয়েছেন, আমাকে ব্যবসা দিয়েছেন, ব্যবসায় লাভ দিয়েছেন, আমাকে সুন্দর একটা অবয়ব দিয়েছেন। এই সবটাই আলোচনা আল্লাহর প্রদত্ত নেয়ামত, এবং এতে করে আল্লাহ খুশি হন। তবে দৃষ্টিভঙ্গি কি? দৃষ্টিভঙ্গি হলো এই নিয়ত করা যে আল্লাহর নেয়ামতের আমি কৃতজ্ঞতা আদায় করছি। আর দৃষ্টিভঙ্গি যদি তার বিপরীত হয়, আমি সুন্দর, এটা যদি আমি প্রকাশ করি অহংকার করে, মানুষ থেকে তুলনামূলক নিজেকে বড় মনে করে, বা মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে, বড়ত্ব প্রকাশ করার উদ্দেশ্যে যদি হয়, তাহলে কিন্তু এটা আমও যাবে, সালাও যাবে। নিশ্চয়ই। তখন সেটা শুকুর তো হবেই না, বরং এটা মহাকবিরা গুনাহ হবে, মহাকবিরা গুনাহ হবে। সেই জন্য নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কসিদে গৌসিয়া শরীফের মধ্যে মূলত আল্লাহ কর্তৃক প্রদত্ত বাতিনি যে নেয়ামত উনি লাভ করেছেন, এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অর্থাৎ বেলায়েতি যে শক্তি আছে ওনার মধ্যে আল্লাহ যে বেলায়েতি শক্তি দিয়েছেন, এবং নিঃসন্দেহে তিনি অলিকুল সম্রাট ছিলেন। তো অলি কাকে বলে? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কাকে বলে? যার সাথে আল্লাহর সুসম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে। তো ভালোবাসার সম্পর্ক যে আছে তাকে আল্লাহ বেলায়েত দেন। বেলায়েত মানেই হলো ক্ষমতা। বেলায়েত মানেই হলো যিনি ক্ষমতার অধিকারী। সে ক্ষমতা কার? আল্লাহ কর্তৃক প্রদত্ত। প্রত্যেক বলি বেলায়াত, যেটাকে আমরা বলি বেলায়াত, বেলায়াত মানেই হলো কর্তৃত্ব, বেলায়াত মানেই হলো ক্ষমতা। আমরা গত পর্বে সম্ভবত এই হাদিসটি আলোচনা করেছিলাম যে ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছেন, তারা আল্লাহর নামে শপথ করে জবানও যদি কিছু উচ্চারণ করে, আল্লাহ নিজ দায়িত্বে সেটা বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলির মুখ দিয়ে বের হলো যে আল্লাহ 1300 কিলোমিটার দূরে এখান থেকে বিলকিসের সিংহাসন আছে, এটা এই মুহূর্তে এখানে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বন্ধু, যেহেতু সুসম্পর্ক আছে আল্লাহর ওলিদের ব্যাপারে, তো এরকম হাদিসও আছে যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলে দিয়েছেন, সে যখন কথা বলে আমি তার জুবান হয়ে যাই, যখন শুনে সে কান হয়ে যায়, চলে সে পা হয়ে যায়। তো আল্লাহ রব্বুল আলামিনের একটা
বিশেষ কুদরতি শক্তির কথা এখানে বলা হচ্ছে, তাই রাইট। অর্থাৎ আল্লাহ যে আল্লাহর বান্দার কথা শুনেন এবং কতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং মহাব্বত আল্লাহর সাথে আছে, এই হাদিসে তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমি শুধু তাকে দেই তা না, বাস সে যে জবানে কথা বলে আমি তার জবান হয়ে যাই, সে যে হাতে ধরে আমি তার হাত হয়ে যাই। সুতরাং তার ধরাটা, হাত, তার ক্ষমতাটা কিন্তু আমার। তো ক্ষমতাটা যদি আল্লাহর হয়, আল্লাহর ক্ষমতা অসীম, সে কারণেই ওই যে বললাম 1350 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন তো এনে দিলেন। ক্ষমতাটা কার? আল্লাহ কর্তৃক প্রদত্ত ক্ষমতা। কাকে দিয়েছেন? আল্লাহর ওলিকে দিয়েছেন। সেই জন্য বলেছেন আনা আতিকা বিহি, আমি সেটা এনে দেবো কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, কোরআনে কারীমের আয়াত। আপনার চোখ বন্ধ করে খোলার আগে এটা এনে দেবো, এবং এনে দিয়েছেন সেটা। তো এই পাওয়ার, এই ক্ষমতা, বেলায়েত মানি পাওয়ার, বেলায়েত মানি ক্ষমতা। কেন ক্ষমতা? কারণ ওই ক্ষমতাটা, ওই কর্তৃত্ব, বেলায়েত পাওয়ার আগে বন্ধুত্ব ছিল। তো বন্ধুত্ব কীভাবে হয়? যে ওই হাদিসের মধ্যে আছে ইয়াতাকাররাবু ইলাইয়া বিল নওয়াফিল, আল্লাহর নফল ইবাদত বন্দেগী করতে করতে বান্দা ওই পর্যায়ে চলে যায়। এখন আসিফ বিন বারখিয়া, যার কথা আমরা এতক্ষণ বলেছিলাম যে তিনি বিলকিসের সিংহাসন এনে দিয়েছেন, কোরআনে কারিমে তো ওনার ঘটনা আছে, কোরআনে কারিমে আসহাবে কাহাফের ঘটনা আছে, কোরআনে কারিমে হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আছে। সবাই কিন্তু আল্লাহর ওলি ছিলেন। তো এবং আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো শঙ্কা নেই। এই যখন আল্লাহর ওলিদের আলোচনা, তখন সেই যুগের ওলি থেকে আমাদের উম্মতে মুহাম্মদীর যুগের যে ওলি, তাদের পাওয়ার ক্ষমতা, কর্তৃত্ব আল্লাহর পক্ষ থেকে বেশি প্রাপ্ত হয়েছেন। জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তো শ্রেষ্ঠ উম্মতের ওলিও শ্রেষ্ঠ হবেন। এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ ওলিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি কি বলেছেন সেই জন্য? যে শারিবতুম ফুদলাতি মিন বাদি সুকরি ওয়ালা নিলতুম উলুবি ওয়া ইত্তিসালি, আমি খেয়েছি, খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট যা ছিল তাই তোমরা খেয়েছো, আর আমি যে উচ্চতায় উন্নীত হয়েছি, আমি যে উচ্চতায় উন্নীত হয়েছি সে উচ্চতা তোমরা যেতে পারবে না। চমৎকার কথা। মোহতারাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চমৎকার কথার ব্যাখ্যা আপনার কাছ থেকে আমরা শুনবো, তবে একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক কবিতা আল কাসিদাতুল গৌসিয়া। আল কাসিদাতুল গৌসিয়ার মাহাত্ম্য, আল কাসিদাতুল গৌসিয়ার লেখার পিছনের কারণ এবং আল কাসিদাতুল গৌসিয়ার ব্যাখ্যা আমরা শুনছিলাম আমাদের মোহতারাম আলোচকের কাছে। আমরা আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাসিদার একটা লাইন বলছিলেন, শারিবতুম ফুদলাতি মিন বাদি সুকরি। এটা এই লাইনটা নয় শুধু, কসিদা গৌসি শরীফটা পুরোটি আমার এখানে আছে। আরেকটা বিষয় এখানে বলা দরকার, এই কসিদা গৌসি শরীফটার একটা কসিদা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শুধু একটা কবিতা লিখেন তা নয়, জি না, ওনার অনেক কবিতা আছে। জি। এবং প্রত্যেকটা কবিতার বিষয়বস্তু কিন্তু আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। তিনি যে আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়েছেন এটার শুকরিয়া আদায় করেছেন তিনি প্রত্যেকটা কবিতার। এবং আমার কাছে ফুতুহুল গায়েবের অরিজিনাল কপিটা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। আসলে ফুতুহুল গায়েব এটা না পড়লে গৌসে পাককে চেনা যাবে না। ফুতুহুল গায়েব, গায়েব আল্লাহকে বুঝিয়েছেন, আর ফুতুহ মানে নেয়ামত, আল্লাহ যে নেয়ামত গৌসে পাকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর অনেকগুলো কবিতা আছে। আমি গুনাহগার সেই কবিতাগুলো পড়েছি এবং এই কবিতাগুলোর একটা সংকলন আমিও পড়েছি। পাকিস্তানের একজন আলেম গৌসে পাকের যতগুলো কবিতা আছে সবগুলো একটার মধ্যে নিয়েছে। হ্যাঁ, ওই কিতাবটার নাম মাজহালে জামালে মুস্তফাই। জি জি, ওটাও আমার কাছে আছে, মাজহালে জামালে মুস্তফাই। কিন্তু ওখানে যা আছে, ওখানে 7টা কি 8টা কিতাব কসিদা আছে, কিন্তু ফুতুহুল গায়েবের মধ্যে আরও বেশি আছে। আচ্ছা, ফুতুহুল গায়েব অরিজিনাল কপি আমাদের দেশে বাংলা হয়েছে, ফুতুহুল গায়েব
ওরা খেয়ানত করেছে, যারা বাংলা করেছে। আমি দর্শক শ্রোতাদেরকে বলি, ফুতুল গায়েব যেটা বাংলাদেশে বাংলা হয়েছে এটা খেয়ানতি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ ওই কবিতাগুলো অনুবাদ করেন, ওগুলো বাদ দিয়ে দিয়েছে। খুবই খেয়ানত, বড় খেয়ানত। মিশর থেকে প্রকাশিত ওই ফুতুহুল গায়েবটা আমার কাছে আছে। তো মানে গা শিহরণ জাগানো, আল্লাহ যে নেয়ামত, আমি তো ওগুলা আজকে আলোচনা করার সুযোগ নাই। আমরা শুধু যেই কসিদা গৌসিয়া শরীফটা আমাদের মধ্যে প্রসিদ্ধ, এখান থেকেই আমরা গৌসে পাকের এই কসিদা গৌসিয়া শরীফ কেন লিখেছেন, বিষয়বস্তু কি, ধরনটা কি, এটা একটু আলোচনা করতে চাই। তো একটা তো বললাম ওয়ালা নীলতু মৌলভ্যসালি, আমি যেই জায়গা উন্নীত হয়েছি এবং আমার সাথে আল্লাহর যেই ইত্তেসাল সম্পর্ক, এটা তোমরা পাবে না। তার কারণ আরেকটা লাইনে বলেছেন, আনা ফি হাদরাতি তাকরিব ওয়াহদি। হাদরাতি তাকরিব এটা একটা পজিশনের নাম। তাকরিব মানে নিকটবর্তী, নৈকট্য। তো আমি আল্লাহর এমন নৈকট্যর জায়গায় একা, ওয়াহদি। ইউসাররিফুনি, আল্লাহ আমাকে তাসাররুফ করেন, মানে আমার উপর আল্লাহ তাসাররুফ করেন, অর্থাৎ আমাকে আল্লাহ রাইট, আমার উপর আল্লাহ শক্তি প্রয়োগ করেন, আমাকে মানে পাওয়ার দেন। জি। তো ওয়াহাসবি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে একটা কুদরতি সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের সম্পর্ক, এটার কথাই বলেছেন। এবং বলেছেন ওয়াহাসবি জুল জালালি, আমার জন্য আমার জুল জালাল আল্লাহই যথেষ্ট। তো হযরত তাকরিব বলেছেন ওয়াহদি, আমি সেখানে একা। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে যে বড় পীর বলা হয়ে থাকে, সেখানে আর কেউ নেই, তিনি একা ওই পজিশনে। সে কারণে ওনাকে অলিকুল সম্রাট বলা হয়। এবং ওনার আগের ওনার পরের সকল ওলিদের সম্রাট। তিনি আরেক জায়গায় বলেছেন যে কাজা ইবনুর রিফাই কানা মিন্নি ফায়াসলুকু ফি তরিক ওয়াশতিগালি, যে আমার আগে যে শেখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনিও কিন্তু আমার রাস্তায় চলেছেন। সুবহানাল্লাহ। তিনি এখনো পৃথিবীতে আসেন নাই, জি, আল্লাহ ওনার রাস্তায় শেখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি চালিয়েছেন। এবং ওনার প্রসঙ্গে যদি একটু বলতেন। শেখ আহমদ রিফাই তিনি অনেক বড় জবরদস্ত। তিনি গিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কারামত শুধু বলি, নবীজির দরবারে গিয়েছেন, গিয়ে নবীজির কাছে ইলতেজা করছেন, আবদার করছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি আমার ঘরে বসে আপনাকে সালাম দিতাম, আপনি সালামের জবাব দিতেন এবং আমি আমার ঘর থেকে আপনার সালামের জবাব পেতাম। আজকে আমি আপনার রওজা শরীফে এসেছি, হুজুর আজকে আপনি আপনার হাত মুবারক বের করে দেন রওজা শরীফ থেকে, আমি মুসাফা করবো এবং চুমু খাবো। এই কথা বলে ইলতেজা করছেন, কান্নাকাটি করছেন। হঠাৎ দেখলেন মানে চারদিকে আলোকিত হয়ে গেছে, নবীজির নূরানি হাত মুবারক এভাবে রওজা শরীফ দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং তিনি মুসাফা করেছেন, চুমু খেয়েছেন। আশেপাশে আরো অনেক মানুষ ছিলেন। তো এরকম ঘটনা কিন্তু গৌসে পাকের জন্য হয়েছে। গৌসে পাক পৃথিবীতে আসার আগেই বলেছেন ওয়া ওয়াক্তি কাবলি কদ সাফা আলী, আমি পৃথিবীতে আসার আগেই আমার জমিন, আমার জন্য পরিবেশ তৈরি করা হয়েছে, আল্লাহই করেছেন বেলায়েত। তিনি তো মাদারজাতুলি ছিলেন এবং তিনি বলেছেন যে আমাকে আল্লাহ যে ভেদ রহস্য দিয়েছেন, আমি যদি এটা কোনো আগুনের উপর রাখি, আগুন নিভে যাবে। আমি যদি কোনো মৃত ব্যক্তির উপর রাখি এবং তাকে যদি আহ্বান করি, সে জীবিত হয়ে যাবে। এবং ওনার তরিকার মানে ওনার সেই হেদায়েতের রাস্তায় যারা চলবে, বলেছেন মুরিদি লা তাখাফ আল্লাহু রব্বি আতানি রিফআতান নিলতুল মানালি, মুরিদ আমার ভয় করো না, আল্লাহ আমার রব। এই কথাটা বলার সময় আল্লাহর সাথে জুড়ে দিয়েছেন, অভয়বাণী দিচ্ছেন মুরিদদেরকে, তোমরা ভয় করো না, আল্লাহ আমার রব। তার মানে আল্লাহর সাথে আমার এমনই বন্ধুত্ব, আল্লাহর সাথে আমার এমনই বন্ধুত্ব, সেই বন্ধুত্বের খাতিরে আমাকে যারা চাহনেওয়ালা,
আমার হেদায়েতের রাস্তা অনুসরণ করে যারা চলবে, সে কারণে কাদরিয়াত সিলসিলা এবং তরিকার মুরিদ যারা, তাদের এই একটা মানে কি বলবো, একটা উসিলা আছে যে আমরা গুনাহগার হতে পারি, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ বা ওনার সিলসিলা ভুক্ত একজন, এটা একটা আমাদের জন্য অবলম্বন। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবিতার ব্যাখ্যা এবং কাদেরিয়া তরিকার এই বিষয়টা, এটা নিয়ে আপনার কাছে আরও শুনবো। আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা ঐতিহাসিক কবিতা আল কাসিদাতুল গৌসিয়ার ব্যাখ্যা এবং কাসিদাতুল গৌসিয়ার মাহাত্ম্য, এটা নিয়ে আমাদের মোহতারাম আলোচক খুব চমৎকার আলোচনা করছিলেন। বিরতির আগে আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আল কাসিদাতুল গৌসিয়ার ব্যাখ্যা করছিলেন, সাথে আরেকটা বিষয় বলবেন, এটার মাহাত্ম্যটা নিয়ে বলবেন। আসলে এই কসিদা গৌসিয়া শরীফের এক একটা লাইনের ব্যাখ্যা করতেই এক একটা অনুষ্ঠান লাগে। জি, মূল বিষয়টা হলো আল্লাহ যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই ক্ষমতা এবং মর্যাদা দিয়েছেন, এটা আমি ভূমিকায় আগে বলেছি। এটাকে অবিশ্বাস করে জাহেল মূর্খ যারা, তারা নিশ্চয়ই এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ কর্তৃক প্রদত্ত নেয়ামত, এই যে আমি হাত নাড়ছি, এটার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জি, আসিফ বিন বারখিয়ার যে ঘটনাটা আমরা বললাম, 1300 মাইল 1300 কিলোমিটার দূর থেকে সিংহাসনটা এনে দিলেন। আমি সেদিন এক জায়গায় বলেছিলাম যে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, এই ঘটনা কোরআনে কারিমে আসছে বলে মৌলবীরা এটার অস্বীকার করে না। নিশ্চয়ই যদি কোরআনে কারিমে না আসতো, তাইলে যে এটার কী কর 14 গোষ্ঠী এটার কলিজাগুদ দেখাকার করতো যে মিয়া এখানে মানুষ বৈশাখী যে 1300 কিলোমিটার দূর থেকে 40 হাত লম্বা 30 হাত চওড়া এত বিশাল সিংহাসন আইনা দিব মুহূর্তের মধ্যে। কিন্তু আল্লাহর কোরআন। তো আসিফ বিন বারখিয়া যদি 1300 মাইল দূরের তাসাররুফ করতে পারেন, প্রভাব বিস্তার করতে পারেন, তো বড় পীর আব্দুল কাদের জিলানী 13 লক্ষ মাইল দূরে। কারণ এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের ওলি যারা, তারাও অনেক বেশি মর্যাদাবান আল্লাহর পক্ষ থেকে অনেক। সেই জন্যই গৌসে পাক বলেছেন বিলাদুল্লাহি নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালি। 1300 মাইল না, আমি এই পৃথিবীটা একটা সরিষার দানার মতো দেখি। বলবেন এটা কিভাবে সম্ভব? ওই যে আল্লাহ বলেছেন, সে যখন দেখে আমি তার চোখ হয়ে যাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, আমার কোনো মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় তার কোনো কারণে তার সতর উন্মুক্ত হয়ে যায়, আমি সূর্য অস্ত যাওয়ার জায়গায় থাকি, সেখান থেকে আমি তার সতর ঢেকে দিতে পারি। কিভাবে সম্ভব? যেভাবে আসিফ বিন বারখিয়া 1350 মাইল দূরে কাজ করতে পারেন, এভাবেই সম্ভব। যারা অন্ধ, যারা আউলিয়া কেরামের এই সম্মান বুঝতে চায় না, তাদের জন্য এভাবেই আমি বলি। এগুলোকে যারা বেদাত বলেন, মানে আসিফ বিন বারখিয়া যদি 1300 কিলোমিটার দূরে মানে ক্রিয়া করতে পারেন, হোয়াই নট আব্দুল কাদের জিলানী? ওইটা যদি তুমি বিশ্বাস করতে পারো, আমি মানতে পারি, আমি বিশ্বাস করতে পারি। উম্মতে মুহাম্মদীর ওলি যারা, নট অনলি আব্দুল কাদের জিলানী, এভরি সেন্ট অফ ইসলাম, এভরি সেন্ট অফ ইসলাম, আল্লাহ যাদেরকে নেয়ামত দিয়েছেন, আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, বেলায়াত দিয়েছেন, সবাই পূর্বযুগের আল্লাহর ওলিদের থেকে শ্রেষ্ঠ। কারণ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই কথাটা এই জন্য বললাম। 309 বছর একাধারে ঘুম গিয়েছে, একই সাথে কুকুর জীবিত 309 বছর, খানা নাই, দানা নাই, কিছুই নেই, খাওয়া দাওয়া ছাড়া মানুষ কয়দিন থাকতে পারে? কুকুরও আসহাবে কাহফের 309 বছর, ও কালবুহু বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। তো এই কথাগুলো কাদের জন্য বলতেছি? যারা মানে আল্লাহর ওলিদেরকে মানি, জানি, আমরা এগুলো এমনিতে বিশ্বাস করি। যারা অন্ধ,
জি, তাদের চোখ খোলার জন্য কোরআনে কারিমে দলিল আল্লাহ যাদের প্রয়োজন। এই ইয়েগুলো দিয়েছেন। কি মানে হাদিসটা কি? তারা যখন মুখে বলে আমি সেটা বাস্তবায়ন করে দিই, তো মুখে কি বলবে? আল্লাহ 1300 মাইল দূর থেকে আইনা দাও, বাস সেটা বাস্তবায়ন হয়ে যাবে। কারণ এটা আল্লাহর কথা। মানে যখন সে বলে, আল্লাহর ওলি যখন বলে, তখন সেটা আল্লাহরই কথা হয়, জবানটা থাকে তার, কিন্তু বলাটা আল্লাহর পক্ষ থেকে বলা। এটা হলো সহিহ বুখারীর হাদিস। তারা ওই মর্যাদায় গিয়েছেন। আল্লাহর ওলি বলবেন, আল্লাহ বাস্তবায়ন করে দেবেন। তো কি বলবেন গড নোজ, আর আল্লাহর ওলি ভালো জানেন। আমরা সেই মর্যাদায় যাই নাই বলে বড় পীরকে চেনার জন্য আরেকজন বড় পীর দরকার। আমরা তো শুধু কিছু আলোচনা করছি। যাই হোক, এটার মাহাত্ম্য যেটা, এটা যেহেতু গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মর্যাদা এবং ফজিলতের কথা, আল্লাহর নিয়ামতের কথা আলোচনা করা, প্রকারান্তর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। এবং এটা সেই জন্যই যারা সিলসিলাভুক্ত তারা এটাকে খুব মহব্বত সহকারে পাঠ করেন। পাঠ করার উদ্দেশ্য হলো, আল্লাহ আমরা যেই সিলসিলার, সেই সিলসিলার প্রধান যিনি, ওনাকে তুমি এত নিয়ামত দিয়েছ, তোমার কৃতজ্ঞতা আদায় করি। আমরা যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেন আলোচনা করি, যে আমাদের নবী, পেয়ারা নবীকে আল্লাহ তুমি এত মর্যাদা দিয়েছ, সৃষ্টিকুলের সেরা। জি, সৃষ্টিকুলের সেরা। তো এই কথাটা বললে আল্লাহ খুশি হন কেন? খুশি হন এই কারণে যে আমি আমার হাবিবকে নেয়ামত দিয়েছি, আমার হাবিবের উম্মত সেই নেয়ামত পাইয়া খুশি। এবং আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, তোমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের বাড়িয়ে দেব। জি। আর এটাও ঠিক, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি যে নেয়ামত লাভ করেছেন, সেই নেয়ামতের কথা এখানে তিনি তুলে ধরেছেন। সিলসিলাভুক্ত যারা এটা পড়ে এবং আল্লাহ খুশি হন, যেহেতু আল্লাহর নেয়ামতগুলোর কথা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ কর্তৃক প্রদত্ত নেয়ামত পেয়েছেন, এবং এর মাধ্যমে অনেক ধরনের মকসদ পরিপূর্ণ হয়। মানুষ নিয়ত করে ফুয়ুজাত পাওয়া যায়, ফুয়ুজাত পাওয়া যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেই ফুয়ুজাত নেয়ামত আল্লাহ দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে নবীজির মাধ্যমে, গৌসে পাকের মাধ্যমে, সেই ফুয়ুজাত রুহানিয়ত যেটা, সেটা বান্দায় লাভ করে। আমরাও আজকের আলোচনাটা সেই নিয়তেই এখানে করেছি, যে এই আলোচনার সামান্য আলোচনা, আল্লাহর নেয়ামত যেটা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পেয়েছেন, সেটা আমরা আলোচনা করে বাস কিছু ফয়জাত যদি আমরা সিলসিলার পাই, আল্লাহর অনুগ্রহ আমাদের উপর হবে, এই নিয়তেই করা। এবং আমি অনুরোধ করব, যারা এই কসিদা গৌসিয়া শরীফটা যাদের হাতে আছে, নেটে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, কসিদা গৌসিয়া শরীফ দিয়ে এটা মহব্বত সহকারে যদি পড়েন, তাহলে নিয়ত করে পড়লে ইনশাআল্লাহ সেই নিয়ত পরিপূর্ণ হবে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা করেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরা। সুপ্রিয় দর্শক, আল কাসিদাতুল গাউসিয়া এটি শুধু একটি কবিতাই নয়, বরং এটি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন্ত কারামত। আজকের এই পৃথিবীতেও যারা এই কাসিদাটি পাঠ করেছেন, করছেন, তারা সকলে কিন্তু এটা দ্বারা উপকৃত হয়েছেন, হচ্ছেন, এবং কিয়ামত পর্যন্ত হবেন, এটা আশা করা যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাসিদার একটি লাইনের শিক্ষা দিয়ে আমি আজকের অনুষ্ঠানটার ইতি টানতে চাই। সুপ্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি ইলম হাসিল করতে 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 শেষ পর্যন্ত কুতুব হয়ে গিয়েছি। তো কুতুব হওয়ার আগে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম হাসিল করার কথা উল্লেখ করেছেন। এটাই আমাদের জীবনের সবক হোক। আমরা যারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করব, মানব, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসরণীয় জায়গাটা হচ্ছে ইলম। আমরা যদি ইলম অর্জন করি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ভিলায়াত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ যে নিয়ামত গৌসে পাক আব্দুল কাদের জিলানী পেয়েছেন, সেখানের ফয়জাত থেকে আমরাও কিছু পাওয়ার আশা রাখতে পারি। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচ পিস নামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।